প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানে 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 14 নম্বর স্কুল, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? পাথরের চুন, অপশান ডি। পারদ হলো একটি তরল ধাতু, অপশান এ। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল, অপশান বি। স্পর্শহীন বল হলো ওজন, অপশান ডি। আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হলো তৃতীয় শ্রেণীর লিভার, অপশান সি। বৃদ্ধির হার বলতে বোঝায় বৃদ্ধি বাই সময়, অপশান এ। কোন বর্জ্য পদার্থটি মাটিতে দূষিত করে না? কলার খোসা, অপশান ডি। ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দেয়, অপশান সি। কোন রাশিটি মূল রাশি নয়? ত্বরণ, অপশান ডি। একটি ফার্নের উদাহরণ হলো ঢেঁকি শাক, অপশান ডি। কলের রোগের জীবাণুটি হলো এক প্রকার ব্যাকটেরিয়া, অপশান সি। পুরনো ব্যবহারযোগ্য বজ্রটি হলো পুরনো লোহার রড, অপশান এ। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো ফ্লিপার, অপশান এ। কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? কার্ল ফ্রন ফিশ, অপশান বি। নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা সূক্ষ্ম কোণ হবে? ময়ূর হলো সর্বোচ্চ শ্রেণীর খাদক। যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের বলা হয় মৌলিক রাশি বলে। লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। হেরিঙ্গাল। অ্যামোনিয়ার সংকেত হলো NH3। বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো পচা সবজি। আমাদের শরীরে যেসব ছোট ছোট কুঠরি বা ঘর দিয়ে তৈরি তাদেরকে বলা হয় কোষ। ভাইরাস কাকে বলে? 312 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 312 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো ভাইরাস কি? নেকটার কি? উদ্ভিদের ফুলে অবস্থিত এক প্রকার রস হলো নেকটার। উপগুণিতক কাকে বলে? 135 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উপগুণিতক 145 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যন্ত্র কাকে বলে? 269 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 269 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হলো যন্ত্র কাকে বলে? লোহার চিহ্ন হলো Fe। যোজ্যতা কাকে বলে? 89 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি হলো যোজ্যতা কাকে বলে? এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। বাঘ রাতের বেলা ভালো দেখতে পায় না কেন? 351 নম্বর ভালো দেখতে পায় কেন? 351 নম্বর পৃষ্ঠায় 85 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠার 85 দাগের প্রশ্নের ট্যাপেটাম ও লুসিডামের জন্য বাঘ দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের চেয়ে 6 গুণ হয়। কোন বজ্র থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়? গোবর। বীজপত্র কাকে বলে? 304 নম্বর পৃষ্ঠার 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠার 17 দাগের প্রশ্নের উত্তরটি হলো বীজপত্র কাকে বলে? কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম? তৃতীয় শ্রেণীর। শক্তি নিত্যান্ত সূত্রটি লেখো। 174 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি হলো শক্তি নিত্যান্ত সূত্রটি বিবৃত করো। স্থিতিশক্তি কাকে বলে? 172 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 177 নম্বর পৃষ্ঠায় 2 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি দেখো। স্থিতিশক্তি কাকে বলে? ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়? মোনেরা। 4 দাগে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। 84 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠায় 9 দাগের অক্সিজেনের ধর্ম: বর্ণহীন, গন্ধহীন ও গ্যাসীয় মৌলিক পদার্থ, জ্বলতে সাহায্য করে, শ্বাসকার্য চালাতে সাহায্য করে। অবশ্যই তোমরা বিষয়টা উল্লেখ করবে।
গড় সৌরদিন বলতে কি বোঝো? 148 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 148 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। গড় সৌরদিন কাকে বলে? ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? উৎপন্ন যৌগের সংকেত লেখো। 86 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুলি বা কপিকল কি? 280 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। এটি কিভাবে কাজ করে? 280 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 280 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। কপিকল বা পুলি কি? 280 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কপিকল কিভাবে কাজ করে? বাবা সি হর্স ও মা সি হর্সের একটি করে আচরণ লেখো। 339 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 339 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে উদাহরণ দাও। 366 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 366 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো জৈব ভঙ্গুর কাকে বলে? খাদ্যস্থিত রাসায়নিক শক্তি কাকে বলে? 188 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 188 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়? খাদ্য বলতে কি বোঝো? 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগে এবং 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগে ও 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফোরার পদ্ধতি কি? একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। 364 নম্বর পৃষ্ঠা 7 দাগে এই প্রশ্নের উত্তরটি 13 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো। একটা উদাহরণ দাও। 297 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। 272 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঘূর্ণন অক্ষ কাকে বলে? 281 নম্বর পৃষ্ঠায় 8 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগে রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র। 281 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো ঘূর্ণন অক্ষ কাকে বলে? মশার জীবনচক্র বর্ণনা করো। 335 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 335 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চাষি পিঁমড়েদের প্রিয় খাবার কি? 337 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন? একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। 86 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলকে যৌগিক পদার্থ বলে কেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরিমাপে অনুমানের গুরুত্ব কী? অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও। 149 নম্বর পৃষ্ঠা 28 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 149 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের দ্বিতীয় পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হলো। কি ঘটবে কারণ লেখো। এই ঘটনা থেকে কি প্রমাণিত হয়? 86 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিরু ও গুল্ম কাকে বলে? 304 নম্বর পৃষ্ঠায় 11 দাগে এবং 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠায় 11 দাগে বিরু বলতে কি বোঝো? 12 দাগের প্রশ্নের উত্তরটি হলো গুল্ম কাদের বলে? যোগ কোন পর্বের অন্তর্ভুক্ত? অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।